মিয়ারের আইন আর লাগে সাক্ষাৎ করতে হয় আর আশা হয় মিছা হয় কিন্তু মন্ত্রী চাগি এতে অন্য ডিস্ট্রিক্ট এটা ন চায় এটা মানে কি আইয়ারে মানে কি এটা চাইতো তারপরে বুঝিতো মন্ত্রী হয়ে যে চিড়িয়াখাত করে পানি নুড়ে পানি নাই না দেখি আইএনে চাই যেতে হন আর ঘরে বাড়ি ঘরে উত্তর এলাকা আইএনে চাইলে এলাকা চাই যেতে হন। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। জনগণের উপকারে আসা এই প্রজেক্টটা দেখা যাচ্ছে যে উপকারে লাগার আগে জনগণকে মেরে ফেলার মতন অবস্থা হয়েছে। মন্ত্রীদের ঘরে তেল আছে, পেট্রোল পাম্পে তেল নাই, হ্যাঁ, আর মন্ত্রীদের ঘরে পানি আছে, আমাদের ঘরে পানি নাই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দাবি চট্টগ্রাম পানির উপর ভাসছে না, বরং শুষ্ক মৌসুমের মতোই রয়েছে। চট্টগ্রামের বাস্তব পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন এই বক্তব্য নগরবাসী। নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে পানি জমে রয়েছে। বিশেষ করে ঈদগাহ বরফকল এলাকায় 3 দিন পার হলেও জমে থাকা পানি এখনো পুরোপুরি নিষ্কাশন হয়নি। এতে করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতার কারণে অনেকে বাসাবাড়িতে এখনো পানি ঢুকে রয়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পাশের বাসার ওরা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, ও অনেক কষ্ট করে গেছে। পাশের বাসার ওরা এসএসসি পরীক্ষার্থী। ইভেন এখানে যারা অফিসে যাচ্ছে, যারা কাজে যাচ্ছে, যারা পড়ালেখা করতে যাচ্ছে, সবার সেম অবস্থা। পানির জন্য যাতায়াত করতে পারতেছি না, তারপর স্কুলে যাইতে পারতেছি না, কোনো কিছুর জন্য দোকানেও যাইতে পারতেছি না। এগুলাই বাইরে পানি জমে আছে, এমনকি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারতেছি না। 5 তারিখ থেকে বাচ্চাদের পরীক্ষা আছে, তাহলে বাচ্চাদের বিভিন্ন টেস্ট পরীক্ষা আছে, স্কুলের মধ্যে বিভিন্ন পরীক্ষা আছে। এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারতেছি না, চলাচলের রাস্তাও নেই। তার মধ্যে যে এই যে পানি এগুলো নিয়ে রাতে ঘুমাইতে পারতেছি না। এই যে একটু হিঁচলে আবার দেখি আবার পুনরায় চলে আসছে। বালা নাই আজ 3 দিন পানি ডুবিলে দেওয়া খানা দানাতে করি না পারে পানি ফাঁকঘরটা সব জায়গায় পানি, বাথরুমত পানি। আর বেশি কষ্ট যাচ্ছে 3 দিনে কষ্ট যাচ্ছে। লাঁটি বাড়ি খাবার রাস্তা ঠিক নেই বাজি বাড়ি হানা বেশি কষ্ট হানা সব করি না পারি, হানা দানা লাঁদে হান্য পারি। এখন দিলে অবস্থা কেন পানি দিলে ব্যবস্থা হতো না, কষ্ট না পাইতাম না। হাতি পতি লই না আর নিজের পচা লই বউ লই না বাজ শান্তি না পাই। মিয়ারা হই না আর দূর ঈদগালাহা ফানি নাই। মিয়ারা এই আলাহা নুয়াইয়ে ঈদগালাহা লুপসার পিছনে ঢুকি চাই, তখন লুপসা পিছনে ঢুকি চাইলে বরাবর আর বুঝিতে পারিবেন ঈদগালাহা পানি আছে না নাই। মিয়ারের আইন আর লাগে সাক্ষাৎ করতে হয় আর আশা হয় মিছা হয়। মিয়ারের আইন আর লাগে যোগাযোগ করতে হয়। আমরা সবাই হচ্ছে পানির কারণে খুবই ক্ষতিগ্রস্ত। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তো খুব বেশি পানির পরিমাণ, যার কারণে হচ্ছে জনজীবন অনেক ক্ষতিগ্রস্ত। মেয়র, প্রতিমন্ত্রী সবাই নাকি রাস্তাঘাট নিয়ে কাজ করছে, কিন্তু কাজ করলে তো উন্নয়ন হওয়ার কথা, কিন্তু উন্নয়নের পরিবর্তে আমরা এই যে এখন যে হ্যারাসমেন্ট হচ্ছে, এটাই হচ্ছে যে তার নমুনা। একই সঙ্গে এলাকার ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পানির নিচে থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এই জায়গার মধ্যে মন্ত্রী সাগিয়ে এই জায়গার মধ্যে মন্ত্রীর হন বলে আর রামপুর ওয়ার্ডের মধ্যে 4 নম্বর ওয়ার্ড তাই সাইজক চট্টগ্রামের ভিতরে এরকম পানি কোনো জায়গাত নয়। আর 4 নম্বর ওয়ার্ডের যে পানি উঠছে, কিন্তু মন্ত্রী চাগি এতে অন্য ডিস্ট্রিক্ট এটা ন চায় এটা মানে কি আইয়ারে মানে কি এটা চাইতো তারপরে বুঝিতো। মন্ত্রী হয়ে যে চিড়িয়াখাত করে পানি নুড়ে পানি নাই না দেখি আইএনে চাই যেতে হন আর ঘরে বাড়ি ঘরে উত্তর এলাকা আইএনে চাইলে এলাকা চাই যেতে হন। মন্ত্রীদের ঘরে বিদ্যুৎ আছে, আমাদের ঘরে বিদ্যুৎ নাই। এরপর মন্ত্রীরা বললে কি হয়? মন্ত্রীরা বলে, প্রত্যেক মন্ত্রী, শুধু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এই জাতীয় পার্টি বলেন, সবাই একই, ওদের কোনো ইয়ে নাই। কিন্তু জনগণের উপকারে আসা এই প্রজেক্টটা দেখা যাচ্ছে যে উপকারে লাগার আগে জনগণকে মেরে ফেলার মতন অবস্থা হয়েছে। 1 নম্বর হচ্ছে তাদের কাজের কোনো অগ্রগতি নেই, খুব স্লো মোশনে কাজ চলছে। কাজ কখনো দেখা যায় রাতের 3টায়, এখানে শিশু আছে, বয়স্ক লোকজন আছে, রাতের 2:30-3টা বাজে ওনারা কাজ শুরু করে দেয়, সারাদিন কোনো খবর নেই। মানে ওনাদের যখন ইচ্ছা তখন আসছে, আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং খাল নালা দখল ভরাটের কারণে চট্টগ্রামে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বর্ষার মৌসুমে একই চিত্র দেখা যায়, কিন্তু কার্যকর ও টেকসই সমাধান এখনো বাস্তবায়িত হয়নি। নগরবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। তা না হলে প্রতি বছরই বর্ষা এলে চট্টগ্রামবাসীকে একই দুর্ভোগ পোহাতে হবে।
সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।